আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম হাউস মেড অফ ডন। হাউস মেড অফ ডন রিটেন বাই এন স্কট মমোডে। এই হাউস মেড অফ ডন এই নভেলটি লেখা হয়েছিল 1968। আর বলা হয় যে নেটিভ আমেরিকান লিটারেচারে এর যথেষ্ট ভূমিকা রয়েছে। ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পুলিৎজার প্রাইজ ফর ফিকশন ইন 1969। আর যথেষ্ট সিগনিফিক্যান্স রয়েছে ইন নেটিভ আমেরিকান লিটারেচারের ক্ষেত্রে। বলা হয় এন স্কট মমোডে তিনি কিউআর রাইটার অর্থাৎ নেটিভ আমেরিকান রাইটার। 1968-এ এটা ইংলিশেই লেখা হয়। বলা হয় এই নভেলটিকে ফার্স্ট মেজর ওয়ার্ক অফ নেটিভ আমেরিকান রেনেসা। তাহলে এই নভেলটি হাউস মেড অফ ডন ওয়াজ কনভিন্সড ফার্স্ট অ্যাজ এ সিরিজ অফ পোয়েমস। কবিতার আকারে লেখা হবে এটাই ধারণা ছিল। অ্যান্ড দেন রিপ্লান্টেড অ্যাজ স্টোরিজ, পরে ভাবা হলো গল্প আকারে লিখবেন। অ্যান্ড ফাইনালি শেপড ইনটু এ নভেল। শেষ পর্যন্ত এটা নভেলে রূপদান করা হয়। যাই হোক, আমাদের নভেল হাউস মেড অফ ডন, এই নভেলটি 4 পার্টসে ডিভাইডেড করা হয়েছে। ফার্স্ট, দ্য লং হেয়ার; সেকেন্ড, দ্য প্রিস্ট অফ দ্য সান; থার্ড, দ্য নাইট চ্যান্টার; ফোর্থ, দ্য ডন রানার। এইভাবে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্ট, দ্য লং হেয়ার। The novel begins with the protagonist অ্যাবেল। এখানে প্রধান চরিত্র অ্যাবেল, তাকে দিয়েই গল্প শুরু, অর্থাৎ নভেলের গল্পকথা শুরু। রিটার্নিং টু হিজ নেটিভ ভিলেজ ওয়ালাটোয়া, নিউ মেক্সিকো, সেখানে ফিরবে। কোথা থেকে ফিরবে? আফটার ফাইটিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছিল। যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে এই অ্যাবেল তার গ্রামের বাড়িতে। কিন্তু যুদ্ধের যে ব্লাডশেড, রক্তযজ্ঞ, ইমোশনালি ডিভাস্টেড হয়ে গিয়েছিল অ্যাবেল, হতাশাগ্রস্ত হয়েছিল। সে যখন বাড়িতে ফিরে, হি অ্যারাইভস টু ড্রাঙ্ক টু রিকগনাইজ হিজ গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকো। এতটা মদ্যপ অবস্থায় ছিল সে যে তার গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকোকে চিনতে পারে না, এমন একটা অবস্থা। মূলত যুদ্ধের যে ভয়াবহতা তার শিকার হয়েছিল অ্যাবেল। তাছাড়াও তার সংসার জীবনে যথেষ্ট সুখ শান্তি তো ছিল না, বাবা মা মারা গেছেন আগেই। তার এক ভাই, সে ভাইও মারা গেছে। তাহলে একদিকে যুদ্ধের সেই ব্লাডশেড, রক্তযজ্ঞের স্মৃতিকথা, সাথে সাথে বাবা মায়ের কথা, মৃত ভাইয়ের কথা, সার্বিকভাবে যথেষ্ট ডিভাস্টেড, ফ্রাস্ট্রেটেড ছিল এই অ্যাবেল। বলাই হলো এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল
যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে নিজের যে গ্র্যান্ডফাদার, যে তাকে বড় করেছে, ফ্রান্সিসকো, তাকেই সে চিনতে পারে না। এতটাই বেহাল দশা ছিল অ্যাবেলের। যাই হোক, তার এই গ্র্যান্ডফাদার একজন লেম লেগ, ব্রোকেন লেগ, এক পা ভাঙা। আগের জীবনে, অর্থাৎ প্রথম জীবনে, ফ্রান্সিসকো হ্যাড আর্লিয়ার বিন এ রেসপেক্টেড হান্টার, একজন ভালো শিকারী ছিলেন, পার্টিসিপেন্ট ইন দ্য ভিলেজেস রিলিজিয়াস সেরেমনিস, গ্রামে যে সমস্ত অনুষ্ঠান হতো সেখানে এই গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকো যোগদান করতেন, যথেষ্ট সবল ছিলেন। আর ভাই ছিল ভিডাল। তো ভিডাল আর অ্যাবেল দুই ভাইকে লালন পালন করে বড় করেছে এই গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকো। যাই হোক, যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর স্বাভাবিকভাবেই তার গ্র্যান্ডফাদার তাকে সেন্স অফ নেটিভ ট্রেডিশনস অ্যান্ড ভ্যালুজ, কাস্টমস, রিচুয়ালস, অর্থাৎ নেটিভ আমেরিকানদের যে ট্রাইবস আর কি, তো আদিবাসী লোক, এই অ্যাবেল, সেই বিষয়ে তার গ্র্যান্ডফাদার গল্প করত, এবং যাতে অ্যাবেলের একটা কানেকশন তৈরি হয় ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালের ক্ষেত্রে, এবং স্বাভাবিকভাবেই ফিজিক্যালি মেন্টালি সে ব্রোকেন, সেই জন্য গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকো চেয়েছিলেন যে তার মধ্যে একটা পরিবর্তন আসুক। আর ইটস পিপল, এই যে নেটিভ যে কমিউনিটি, ওয়ার্ল্ড নোন অ্যাজ হাউস মেড অফ ডন, এভাবেই কল্পনা করা হতো যে ভোরের আলোতে ঘেরা বা তৈরি যে বাড়ি, একটা আশাবাদী বিষয় ছিল। যাই হোক, আফটার অ্যারাইভিং ইন দ্য ভিলেজ, গ্রামে ফেরার পর, অর্থাৎ ওয়ালাটুয়া, নিউ মেক্সিকো, সেখানে ফেরার পর অ্যাবেল কি করছে? খোঁজ করছে কাজে যোগ দেবে। এবার সেখানে ফাদার অলকিনো বা ফাদার অলকিন, তিনি হেল্প করলেন, ভালো একজন ব্যক্তি তিনি। আর এই অ্যাবেলকে বলা হলো যে তুমি কাঠ কেটে কাঠের যোগান দাও। তার জন্য চেষ্টা করলেন এই ফাদার অলকিন বা অলকিনো। ফাদার কি করলেন? অ্যাঞ্জেলা সেন্ট জন, এক লেডি, তার বাড়িতে, যথেষ্ট রিচ হোয়াইট ওমেন, একজন শ্বেতাঙ্গ নারী, তার বাড়িতে কাজ করতে দিল। কাকে? অ্যাবেলকে। তো যাই হোক, এদিকে এই অ্যাঞ্জেলা যথেষ্ট অভিভূত হয়ে যায় অ্যাবেলকে দেখে। আর অ্যাবেলের মধ্যে যে একটা অ্যানিম্যাল লাইক বিহেভিয়ার ছিল, সেটাকে পছন্দ করতে শুরু করে। এবং ধীরে, আর এদিকে অ্যাঞ্জেলার জীবনটাও ছিল আনহ্যাপি, ফ্রাস্ট্রেটেড ছিলেন। বিবাহিত ছিলেন, ম্যারিড লাইফ ছিল, কিন্তু সুখী ছিলেন না। যাই হোক, অ্যাঞ্জেলা কি করছে? এই যে অ্যানিম্যাল লাইক যে অ্যাটিটিউড আর কোয়ালিটি অ্যাবেলের, সেটাকেই পছন্দ করে অ্যাঞ্জেলা। যাই হোক, তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। এবার অ্যাঞ্জেলা তাকে সিডিউস করারও প্রয়াস করে, কিন্তু অ্যাবেল রিয়ালাইজেস, সে বুঝতে পারে যে তার এখানে আসাটা ঠিক ভালো পজিশন হলো না।
অর্থাৎ সে কনফিউজড হয়ে গেল। অ্যাবেল ইজ কনফিউজড, বিভ্রান্ত হয়ে গেল, তার মনে অশান্তি থেকেই গেল। যাই হোক, এইভাবেই গ্রামে কি হচ্ছিল, কম্পিটিশন হচ্ছিল, ওখানে রেস হচ্ছিল। অ্যালবিনোর সাথে দেখা। এই অ্যালবিনো হলো ইন্ডিয়ান, অ্যালবিনো ইন্ডিয়ান নেম জোয়ান রিভাস। যাই হোক, অ্যালবিনো হোয়াইট ম্যান হিসাবেই পরিচিত, কিন্তু তার অরিজিনটা ইন্ডিয়ান, এরকমই ভাবা যায়। এদিকে অ্যাবেল স্বাভাবিকভাবেই চলছে তার জীবন। অ্যালবিনোর সাথে তার যে রেস করতে গিয়ে প্রবলেমও হলো, আর সেই প্রতিযোগিতায় অ্যালবিনো জিতে গেল, হেরে গেল অ্যাবেল। অ্যালবিনো যথেষ্ট তিরস্কার করলো তাকে, অ্যাবেলকে। এবার অ্যাবেলের মধ্যে একটা স্বাভাবিকভাবেই হ্যালুসিনেশন, একটা ভ্রম তার মনের মধ্যে আসে যে এই যে অ্যালবিনো, সে একজন উইচ, ভূত প্রেত সে, এবং সাপের চেহারা সে পরিবর্তন করে। তাই অ্যালবিনো অ্যান্ড অ্যাবেল পরে বন্ধুত্ব হলেও তাদের মধ্যে তো আগে একটা শত্রুতা তৈরি হয়েছিল, কিন্তু পরে ধীরে ধীরে বন্ধু হলো। আর একটা ভ্রম সৃষ্টি হলো অ্যাবেলের, যে একদিন তারা ওই ড্রিঙ্ক করতে বাইরে গিয়েছিল দুজনে। হঠাৎ করে অ্যাবেল দেখতে পাচ্ছে যে অ্যালবিনো একটা সাপের থেকে, অর্থাৎ সাপের আকৃতি নিয়েছে। তো অ্যাবেল তো সুস্থ ছিল না, সে কি করলো, এই অ্যাবেল স্ট্যাবস হিম, তাকে একদম ছুরিকাঘাত করলো, টু ডেথ, মরেই গেল আউটসাইড অফ এ বার। আর তাতে কি হলো, অ্যাবেল ইজ ফাউন্ড গিলটি অফ মার্ডার, হত্যা করেছে অ্যালবিনোকে, অ্যান্ড সেন্ট টু জেল, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এই ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো দ্য প্রিস্ট অফ দ্য সান। এখানে যে প্রেক্ষাপট, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, হাফ ইয়ার্স লেটার, 1 বছর পরে, সেই কথাই এখানে বলা হয়েছে। যাই হোক, অ্যাবেল এবার হ্যাজ বিন রিলিজড ফ্রম প্রিজন, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইউনাইটস উইথ এ লোকাল গ্রুপ অফ ইন্ডিয়ানস, ইন্ডিয়ান জাতিভুক্ত কিছু লোক ছিল, তাদের সঙ্গে এবার কথাবার্তা হয়, দেখা হয়। তাদের মধ্যে লিডার ছিল জন বিগ ব্লাফ টসমাস। যাই হোক, সে প্রিস্ট অফ দ্য সান, তার অনেক কথাই বলে। আর অ্যাবেলকে লং হেয়ার বলা হয়, লম্বা লম্বা চুল ছিল বলেই, অর্থাৎ অনেকটা বুনু ছিল, জানোয়ার লাইক আর কি, জানোয়ারের মতন আচরণ, বিহেভিয়ার, মদ্যপ এরকম ছিল। যাই হোক, অ্যাবেলের তখন বন্ধু হয়ে যায় বেন বেনালির সাথে। বেন বেনালির সাথে ইন নিউ মেক্সিকো যথেষ্ট ইন্টিমেট হয়ে যায় রিলেশনশিপ এই বেনের সাথে। তখন দেখা হয় এক মেয়ে, তার নাম হলো মিলি, যথেষ্ট কাইন্ড, সোশ্যাল ওয়ার্কার, পড়াশোনা করার জন্য এসেছিল এই লস অ্যাঞ্জেলসে, কিন্তু সে সোশ্যাল ওয়ার্কার হয়ে যায়। যাই হোক, পরে দেখা গেল যে এই মিলির সাথে কিন্তু রিলেশন তৈরি হয়েছে আমাদের অ্যাবেলের। যাই হোক, অ্যাবেল তো সবসময় ড্রাঙ্ক, সে তো মদ্যপ থাকেই। একদিন বিচে
ঘুরছে। এমন সময় দেখা গেল একদল লোক তার হাত পা বেঁধে যথেষ্ট মেরেছে। কাকে? এবেলকে। তো স্বাভাবিকভাবেই আরও উদ্ভ্রান্ত হয়ে যায় এবেল। তার মনে হয় যে সে আবার যুদ্ধক্ষেত্রে চলে যাবে। একবার জেলখানায় কাটিয়ে এসেছে। যাই হোক, পরবর্তী একটা জীবন তৈরি করার প্রয়াস তার ছিল, কিন্তু আর হলো না। স্বাভাবিকভাবেই হি স্টাম্বলস অ্যাক্রস টাউন। কোথায় ঘুরবে, কোথায় জায়গা পাচ্ছে না। তখন বেন কি করেছে, অ্যাবেলকে তার অ্যাপার্টমেন্টে জায়গা দিয়েছে। ঠিক আছে, তুমি এখানে থাকো, বেন ভালো বনের। এইভাবে শেষ হলো দ্য প্রিস্ট অফ দ্য সান। নেক্সট পার্ট, দ্য নাইট চ্যান্টার। বেন কি করলো, ওই তাকে ট্রেনে পাঠিয়ে দিবে, অর্থাৎ আবার যুদ্ধক্ষেত্রে যাবে, এরকম একটা বিষয় রয়েছে। তখন বেন অ্যাবেল সম্পর্কে বর্ণনা করছে লস অ্যাঞ্জেলসে তার কেমন কাটছে। লাইফ হ্যাড নট বিন ইজি ফর অ্যাবেল ইন দ্য সিটি। যথেষ্ট ভালো যাচ্ছে না। যাই হোক, প্রথমে হি ওয়াজ রিডিকিউল, তাকে তিরস্কার করত অনেকেই, বিশেষ করে এই ইন্ডিয়ান গ্রুপ। তারা বিভিন্নভাবেই, এবেল তো সেই ড্রাঙ্ক অবস্থায় আছে। তো যাই হোক, এমন দেখা গেল যে হি রিমেইনস ড্রাঙ্ক ফর দ্য নেক্সট 2 days অ্যান্ড মিসেস হিজ ওয়ার্ক। অর্থাৎ একটা কাজ পেয়েছিল অ্যাবেল, সেটাও চলে যাওয়ার পথে, কাজেও ঠিক মতো যায় না। 2 দিন খুঁজেই পাওয়া যাচ্ছে না, 3 দিন খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম হচ্ছে। যাই হোক, অ্যাবেল যখন হোয়েন অ্যাবেল রিটার্নস টু হিজ জব, ঠিক আছে, আবার কাজে যাই। একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছিল। দ্য বস, তার যে ফ্যাক্টরির বস, তাকে যথেষ্ট হ্যারাসমেন্ট করে। অ্যাবেল কুইটস, ব্যাস। যাই হোক, অ্যাবেলের কাজ গেল, বাদ দিয়ে চলে এলো। অ্যাবেল কন্টিনিউজ টু গেট ড্রাঙ্ক এভরি ডে। আবার সে কি করছে, সে তো মদ খায় সবসময়। আর কি করছে, বড় মানি ফ্রম বেন, মিলি অ্যারাউন্ড দ্য অ্যাপার্টমেন্ট। বেনের থেকে টাকা নিয়ে নেয়, মিলির থেকে টাকা ধার নিয়ে নেয়, এবং অ্যাপার্টমেন্টসে আরও যারা আছে তাদের। আর তাছাড়া জীবনের প্রতি একটা ফেড আপ হয়ে গেল এবেলের বিহেভিয়ারটা কেমন উদ্ভ্রান্ত হয়ে গেল। এবেল যেন কিছু চায়, তার ডিমান্ড রয়েছে, কিন্তু সেই ডিমান্ডটা কি সেটাও বোঝা যায় না, আর সঠিকভাবে কোনো জীবন পথটাও ঠিক মতো হয় না। যাই হোক, এইভাবে দিন কাটছে। অ্যাবেলকে পুলিশ তাকে মারে, এরকম ঘটনাও রয়েছে। অ্যাবেল তো কে হসপিটালাইজড করা হয়। বেন ওই অ্যাঞ্জেলাকে আবার তখন ডাকে, আগে যে মহিলার সাথে সম্পর্ক হয়েছিল আর কি। যাই হোক, তো যাই হোক, হসপিটালে তার ট্রিটমেন্টের পর বেন সুস্থ করে তোলে অ্যাবেলকে বিভিন্নভাবে। এইভাবে থার্ড পার্ট গেল। লাস্ট পার্ট, দ্য ডান রানার। অ্যাবেল রিটার্নস টু, আবার ফিরে আসলো কোথায়, যুদ্ধক্ষেত্রে যাওয়া বাদ দিয়ে সে নিউ মেক্সিকো, তার যে বাড়ি, সে ভিলেজ, সেখানে চলে এলো। কারণ তার গ্র্যান্ডফাদার হু ইজ ডাইং, অ্যাবাউট টু ডাই, মৃত প্রায় আর কি। যাই হোক, গ্র্যান্ডফাদারকে সে যথেষ্ট ট্রিটমেন্ট করছে, যত্ন করছে। গ্র্যান্ডফাদার তার যৌবনকালের সমস্ত কথা বলছে। আর গ্র্যান্ডফাদারের একটা চিন্তা আছে যে অ্যাবেলের লাইফটা যেহেতু এরকম উচ্ছৃঙ্খল, অতএব তাদের যে ট্রেডিশনাল কালচার, কাস্টম, রিচুয়ালস, সেই ট্রাইবদের, সেই ট্রাইব কমিউনিটিদের তার সাথে জুড়ে দিতে চায়, যে তাতে অ্যাবেল হয়তো ভালো থাকবে।
অসুস্থ হয়ে যায় যথেষ্ট। গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকো তাকে যত্ন করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গ্র্যান্ডফাদার একদিন মারা যায়। এবার গ্র্যান্ডফাদারের যে বিউরিয়াল অন্ত্যেষ্টিক্রিয়া হবে, সেখানে কিছু নিয়মকানুন রয়েছে যে অ্যাবেলের বডিটা কি করতে হবে, ছাই দিয়ে কভার করতে হবে, বিশেষ করে মুখে ছাই মাখতে হবে, আর সেখানে একটা রেস হবে, পার্টিসিপেশন হবে। যাই হোক, অ্যাবেল ইজ পার্টিসিপেটিং ইন এ রিচুয়াল হিজ গ্র্যান্ডফাদারের যেহেতু মারা গেছে, ওখানে নিয়ম আছে যে কোনো পরিবারের কেউ মারা গেলে তখন সেখানে একটা রেস হবে, একটা দৌড় প্রতিযোগিতা হবে, এরকম বিষয় রয়েছে। আর সেখানে ছাই মেখে এইসব করতে হবে, রিচুয়ালসগুলোকে করতে হবে, সেটা করলো। আর গ্র্যান্ডফাদার টোল্ড হিম, তাকে আগে বলেছিল দ্য রেস অফ দ্য ডেড, দ্য রেস অফ দ্য ডেড। ব্যাপারটা অনেক অর্থবহ ইঙ্গিত ছিল, সব কিছু বুঝে উঠতে পারতো না অ্যাবেল। এবার অনেক কিছু যেন খুঁজে পাচ্ছে, কিছু বলার ছিল অনেক কিছু। অর্থাৎ তাদের যে ট্রাইব কমিউনিটির যে কালচারটা রয়েছে, তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তাদের যে যন্ত্রণা রয়েছে, সেই কথাগুলো প্রকাশ পাচ্ছে এবং তার মনে হচ্ছে ট্রাইবদের জন্য কিছু করা উচিত। যাই হোক, অ্যাবেল কি করলো, গান গাইল। আচ্ছা, আর সেই গানের বিষয়টা ছিল যে সে নতুন দ্য ডন রানার, সে নতুন ভোরের একজন দিশারি হবে, এরকম গান গাইল। তাহলে এই যে নভেলটা, এটাতে যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ব্যাপারও রয়েছে। কেউ কেউ বলেছিলেন যে এই নভেলটা অ্যাকচুয়ালি আন আমেরিকান টু ক্রিটিসাইজ, এরকম বলেছিল। আবার কেউ বলেছে আমেরিকান ইন্ডিয়ানস নভেল। যাই হোক, এখানে ইন্ডিয়ানদের কথা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান বংশোদ্ভূত যে লোকজন সেখানে ছিল। কেউ কেউ বলেছে যে এই নভেলের মধ্যে নেটিভ ওরাল কালচার, রাইটিং অ্যাবাউট নেটিভ ওরাল কালচার, নেটিভদের যে ওরাল কালচার সেই বিষয়গুলো রয়েছে, সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখানে মিস্ট্রিজ অফ কালচার, রহস্য বিষয়গুলো তো রয়েছে। আচ্ছা, এখানে স্টাইলটা নভেলে এমনভাবে লেখা হয়েছে যেন অনেকটা লিরিক ভেন, একটা ছন্দ আছে এরকম কিছু আলোচনার মধ্যে। যাই হোক, কেউ কেউ বলছে মোমোটে ওয়াজ ওয়াইডলি প্রেজড ফর দ্য নভেলস ডেসক্রিপশন অফ ইন্ডিয়ান লাইফ, সে কথা বলা হয়েছে। এখানে ফিকশনাল আর্ট যথেষ্ট রয়েছে, ইউনিক অ্যাচিভমেন্ট অ্যাজ এ নভেল, এটাই বলা যায়। যাই হোক, এখানে পাওয়ার অ্যান্ড বিউটির কথা রয়েছে, স্ট্রং ইমাজিনেটিভ ইমেজারি রয়েছে, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার, এরকম কিছু সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এখানে তাহলে অ্যাবেল রিসেন্টলি ব্যাক ফ্রম সার্ভিস ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড রিটার্ন টু হিজ হোম স্মল রুরাল টাউন ওয়ালটুয়া বা ভিলেজ নিউ মেক্সিকো ইন 1945 এর প্রেক্ষাপটে কিন্তু রয়েছে। তাহলে সার্বিকভাবে এটাকে মেজর ওয়ার্ক বলা হয়, নেটিভ আমেরিকান রেনেসার বিষয়ে অ্যাবেলের কথা আমরা পেলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা পেলাম, এখানে ব্লাড শেড, রক্তযজ্ঞ, ওয়ার মেমোরি, যুদ্ধের স্মৃতি, মেন্টাল ট্রমা, এই সমস্ত বিষয় তো রয়েছে। ভাই ভেডালের কথাও রয়েছে, তার স্মৃতির কথা রয়েছে,
অ্যাবেলের হতাশাগ্রস্ত ব্যাপারটা রয়েছে, যুদ্ধ যেন তাকে তাড়িত করত। অর্থাৎ অ্যাবেল ফিজিক্যালি ব্রোকেন এবং মেন্টালি ব্রোকেন ছিল, আর তার জন্যই বুঝি অ্যাবেল এরকম মদ্যপ ড্রাঙ্ক ছিল। বাবা মা তো ছিল না, গ্র্যান্ডফাদার ফ্রান্সিসকোর কাছে দুই ভাই বড় হয়েছে। যাই হোক, অ্যাবেল যুদ্ধ থেকে ফিরে এলো, চেয়েছিল নতুন করে কোনোভাবে, এমন একটা চিন্তা তার মধ্যে ছিল, কিন্তু হলো না। অ্যাবেল এনজয়েড স্টোরিজ অফ ট্রাইবস অ্যান্ড কালচার ফ্রম গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার যে তাদের কমিউনিটির যে কালচারের বিষয়ে আলোচনা করতো সেটা ভালো লাগতো, আর তার জন্য অ্যাবেল প্রাউড ফিল করত। এরকম একটা বিষয় রয়েছে। অ্যাবেল একজন নেচার লাভার ছিল, কমিউনিটিকে রেসপেক্ট করত, কালচারকে আপন করে ভাবত, এমন একটা বিষয় রয়েছে। অর্থাৎ তাদের ট্রাইবাল যে কালচার তার মধ্যে ডিগনিটি রয়েছে, এরকম বিষয়টা। জীবনে একটা সময় চলে আসে যে অ্যাঞ্জেলার সাথে তার যে সম্পর্ক, কিন্তু অ্যাঞ্জেলার সেখানে কাজ করার বিষয়ে এই রিলেশনটা তৈরি হয়েছিল। যাই হোক, দুজনেই একে অপরকে ভালোবাসত। যাই হোক, এইভাবেই হলো। এবার অ্যালবিনো চ্যাপ্টারে আমরা দেখব অ্যালবিনো হর্স রাইডার। হর্স রাইডিংয়ের কম্পিটিশনে অ্যাবেল হেরে গেল, অ্যালবিনো বিজয়ী হয়ে গেল, অ্যাবেলকে তিরস্কার করলো, এই সমস্ত বিষয় রয়েছে। সার্বিকভাবেই তার জীবনে সুস্থতা তো আসেনি, আর তার জন্য এই হ্যালুসিনেশন, ফিজিক্যালি মেন্টালি ব্রোকেন ছিল, একটা ভ্রম এসেছিল। সেই জন্য অ্যালবিনোকে মনে করেছিল যে অ্যালবিনো মানুষ, সে সাপে কনভার্টেড হয়ে গেছে, উইচ, সে তাই তাকে মেরে দেয়। এইভাবেই জীবনের যে উত্থান তো আর বলা যাবে না, পতন তার শুরু হয়, একের পর এক সমস্যা শুরু হয়। লস অ্যাঞ্জেলসের প্রেক্ষাপটে আমরা একজনকে ভালো পেয়েছিলাম, বেন, এবং অ্যাবেল যাকে ভালোবেসেছিল, মিলি, সোশ্যাল ওয়ার্কার। এখানে জীবনটা একভাবে ঘুরে যেত, কিন্তু তাও হলো না। লোকাল পিপলের সঙ্গে তো তার মারামারি লেগেই থাকতো উচ্ছৃঙ্খল অবস্থার জন্য। সেই সব লোকাল পিপল যারা ইন্ডিয়ান জাত ছিল, তারা অ্যাবেলকে যথেষ্ট মারপিট করে ইত্যাদি, এরকম বিষয় রয়েছে। শেষ পর্যন্ত আমরা যেটাতে দেখব, অর্থাৎ এখানে যে পার্টটা আছে নাইট চ্যান্টার, এখানে অন্ধকারের বিষয়টা অ্যাবেলের জীবনেই সেটা তুলে ধরা হয়েছে সব কিছু। শেষ পর্যন্ত দ্য ডন রানার, এখানে একটা অপটিমিস্টিক ব্যাপার যেন রয়েছে, কিন্তু তাও কাজ হলো না। ফ্যাক্টরির বস তো তাকে রিজাইন করতে বাধ্য করালো, আবার সে ড্রাঙ্ক অবস্থায়, মদ্যপ অবস্থায় পড়ে থাকলো, এরকম বিষয়। হসপিটালাইজড হয়ে গেল, এবার গ্রামে ফিরে যেতে চায়, আবার কখনো যুদ্ধক্ষেত্রে যেতে চায়। এই সময় গ্র্যান্ডফাদারের সংবাদ চলে এলো যে সে মৃত্যুশয্যায়। তবে একটা অ্যাডভাইস তার মনে হতো, অলওয়েজ ইউ শুড কানেক্ট উইথ দ্য ট্রাইবস। গ্র্যান্ডফাদার এই ধরনের অ্যাডভাইস করতো, অলওয়েজ ইউ শুড কানেক্ট উইথ দ্য ট্রাইবস, ট্রাইবদের সাথে তুমি কানেক্ট থাকবে। এই কথাটা শেষ পর্যন্ত যখন গ্র্যান্ডফাদার মারা যায়, মুখে ছাই মেখে রিচুয়াল করতে হয়, একটা রেস অর্গানাইজ করা হয়েছিল কাস্টম অনুযায়ী, মৃত ব্যক্তির উদ্দেশ্যে অ্যাবেল পার্টিসিপেট করেছিল। রেস শুরু হয়ে গেল, হ্যাঁ, সে তখন গান গাইল। সেটা গানটার মধ্যে যথেষ্ট অর্থবহ ছিল, লিরিক্যাল বিষয়টাই যেন ছিল। আর তখন এই পরিস্থিতিতে সে অনুভব করে, তার চিন্তা করে, তার মধ্যে উপলব্ধি আসে অ্যাবেলের মধ্যে যে সে পরবর্তী সময়ে নেটিভদের সাথেই থাকবে, নেটিভদের সাথেই কানেক্টেড থাকবে। এইভাবেই কিন্তু নভেলটি শেষ হয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল
একটি নভেল হাউস মেড অফ স্টোন, রিটেন বাই এন স্কট মোমটে। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।